গুড মর্নিং ফ্রেন্ডস, গায়ত্রীজ আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ বানিয়ে দেখাচ্ছি নতুন স্বাদের ভাপা ডিমের রেসিপি। এটা খুব কম সময়ে রেডি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। চলুন তাহলে দেখে নিই ঝটপট রেসিপিটা। তার জন্য বাটিতে একটা করে ডিম নিয়ে সেটা ফাটিয়ে ঢেলে দেব। উপর থেকে দিয়ে দেব একটু নুন, কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো ও টমেটো কুচোনো। এবার সবকটা বাটিতেই আমি সমস্ত উপকরণগুলো একইভাবে একে একে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলোকে যত ভালোভাবে ফেটানো হবে তত ডিমগুলো ফ্লাফি হবে। এবার কড়াইতে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। এবার গরম জলের ওপর আমি একে একে বাটিগুলো বসিয়ে দেব। যেহেতু আমি এখানে আইসক্রিম বোল ইউজ করেছি তার জন্য আমার স্ট্যান্ড লাগেনি। আপনাদের কাছে যদি আইসক্রিম বোল না থাকে তাহলে আপনারা স্ট্যান্ডের ওপর বাটিগুলো বসিয়ে নেবেন। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে আমি ডিমগুলোকে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেই সময়ের মধ্যে আমি ডিমের গ্রেভির মশলাটা বানিয়ে নেব। এর জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, কিছুটা আদা, 5-6 কোয়া রসুন, একটা টমেটো কোচানো ও 3-4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে অল্প জল অ্যাড করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো 5 মিনিট ভাপানো হয়ে গেছে। এবার কড়াই থেকে বাটিগুলো বের করে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। একটা চামচের সাহায্যে এবার বাটি থেকে ডিমগুলো আলতো করে উঠিয়ে নিতে হবে। ডিমের গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে সেটাকে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে বানিয়ে রাখা গ্রেভির মশলার পেস্টটা। এবার ভালোভাবে কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন হলুদ ও 1 টিস্পুন নুন। যেহেতু আমি এই রান্নাটা করার জন্য খুব অল্প পরিমাণে তেল দিয়েছি তার জন্য লো ফ্লেমে মশলাটা ভালোভাবে অল্প অল্প জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষে নেব। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট রইল। আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এর ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। এবার অ্যাড করছি 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার অ্যাড করব পরিমাণ মতো গরম জল ও স্বাদ অনুযায়ী চিনি ও গরম মশলা। কিছুটা সময় পর ঝোলটা ফুটে উঠলে আমি ভাপিয়ে রাখা ডিমগুলো একে একে ঝোলে দিয়ে দেব। এবার ডিমগুলো উল্টে পাল্টে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এখন রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই ডিমের রেসিপিটা।
খুব কম সময়ে নতুন স্বাদের ডিমের রেসিপি বানাতে চাইলে এই ভাপা ডিমের রেসিপি কিন্তু পারফেক্ট। কেমন লাগলো নতুন রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।